ওকে, এইটা হলো আমাদের ডেটা। এই ডেটাতে আমরা কিছু রাখছি, যে এখানে ডেট। ওকে, ডেট একটা লিখে শুধু টান দিবেন নিচে। ওকে, টান দিলেই সবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এখানে সেলস পারসন মানে সেলসম্যান কারা, এরকম কিছু সেলস পারসনের নাম আমরা লিখছি, যেমন আমান, সালাম, আনিকা, তামান্না, শামিম। এই পাঁচটা লিখে এই পাঁচটাই বারবার কপি করে দিছি, কপি পেস্ট করছি। আর এখানে কোম্পানি মানে কোন প্রোডাক্ট গুলো সে বিক্রি করে সেটার কোম্পানি কি, এইচপি, ডেল আর অ্যাপল, এই তিনটা দিছি, এইচপি, ডেল, অ্যাপল। আর এগুলা কোয়ান্টিটি হলো আন্দাজে একটা আনুমানিক করে দিয়ে দিছি, 2 3 4 5 6 দিয়ে দিতে পারে। এরিয়াও আমরা এরকম ঢাকা, রাজশাহী, চিটাগং, সিলেট, এই কয়টা দিয়েই বাকি কয়টা শুধু কপি পেস্ট করে দিছি। এইখানেও একটা এস্টিমেটেড সংখ্যা দিয়ে দিছি। এখন এইরকম যদি থাকে, এটা আমরা একটা দেখাচ্ছি এরকম ডেটা, ডেটা হলো বিশাল বড় থাকতে পারে, অনেক বড় ডেটা থাকতে পারে, বাট আমরা এখানে দেখাচ্ছি যে আমাদের এইটুকুই ডেটা আছে। এইখান থেকে আমরা এখন দেখতে যাচ্ছি এটার সামারি। ওকে, সামারি ভিউটা হলো যে এরকম, যে ধরেন এখানে আমান আছে, আমান মানে এই মান্থে, এখানে একটা মাসই দেওয়া আছে, এই মান্থে সে কতটুকু বিক্রি করছে, অথবা তার বিক্রির পার্সেন্টেজটা কত। যে আমান, সালাম, আনিকা, তামান্না, শামীম, এই পাঁচজনের ভিতরে তার তার পার্সেন্টেজ কতটুকু, সে কতটুকু টোটাল বিক্রি করছে, সেটা এইচপি কতটুকু, ডেল কতটুকু, অ্যাপল কতটুকু, এইরকম একটা অবস্থা থাকবে, সেটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, সো এরকম দেখতে চাইলে প্রথমে আমাদের একটা পাইভট টেবিল তৈরি করতে হয়। ওকে, পাইভট টেবিল তৈরি করার জন্য পাইভট টেবিলটা হলো এমন টেবিল যেটা আমাদের নর্মাল টেবিল না। নর্মাল টেবিলে কি থাকে, যে আমাদের ডেটা গুলো দেওয়া থাকে যে কোথায় কোথায় কি ডেটা, বাট পাইভট টেবিলটা হলো কাস্টমাইজ টেবিল, এটাকে কাস্টমাইজ টেবিল বলা হয়। যে টেবিলের কোথায় কোন ডেটা রাখবেন আপনি বলবেন, তারপরে দেন ওই টেবিলটা তৈরি হবে। ওকে, তার মানে পাইভট টেবিলটা হলো কাস্টমাইজ টেবিল। এই টেবিলটা যেখানে যে ডেটা আমরা রাখতে চাই সেই ডেটাটাই এখানে স্টোর হবে। এই টেবিলটা আগের থেকে ক্রিয়েট হবে না, শুধু এর ফরম্যাটটা ক্রিয়েট হবে, দেন আমরা ফরম্যাটের কোথায় কোন ডেটা থাকবে সেটা বসাবো। ওকে, সো পাইভট টেবিল তৈরি করতে হলে প্রথমে এই ইনফরমেশন গুলো যে কোনো একটা জায়গায় আমাদের কার্সর রাখতে হবে, আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা রাখলাম। এই যে কোনো এক জায়গায় রাখা মানে হলো এই পাইভট টেবিলটা পুরো ডেটাটা সে সিলেক্ট করবে। তো এখানে যে কোনো একটা জায়গায় আমরা কার্সর রাখলাম, দেন আমরা ইনসার্টে দেবো। ওকে, ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পরে আমাদের ফার্স্ট যে অপশনটা আসবে সেটি হলো পাইভট টেবিল। ওকে, এই যে আমাদের পাইভট টেবিল চলে আসছে। ওকে, সো এই পাইভট টেবিল আমরা ক্লিক করব। এখানে দেখেন একটা নর্মাল টেবিল আছে আর এটা হলো পাইভট টেবিল। সো পাইভট টেবিলে ক্লিক করলাম আমরা। পাইভট টেবিলে ক্লিক করলেই দেখেন এখানে এখন পাইভট টেবিলে পুরো ডেটাটা সে সিলেক্ট করে নিছে অটোমেটিক্যালি, কারণ এর ভিতরে আমরা একটা কার্সর রাখছিলাম আর বলছি যে কার্সর যেখানে রাখবো, রাখার পরে পুরাটাই আমাদের ডেটাটা সিলেক্ট হবে। ওকে, এখন এইখানে আমাদের এই যে ডেটা সিলেক্ট হয়ে গেছে, এটা কিছু করবো না আমরা এখানে। এইখানে বলছে যে আমরা টেবিলটা কোথায় দেখাবো, এই যেখানে আমাদের ডেটা আছে এখানেই নাকি নতুন কোনো ওয়ার্কশিটে। যদি আমরা এইখানেই রাখতে চাই দেন আমরা দেবো এক্সিস্টিং ওয়ার্কশিট। আমরা আর যদি আমরা নতুন কোনো ওয়ার্কশিটে নিতে চাই তাহলে আমাদের এই যে নিউ ওয়ার্কশিট আছে, তো আমরা একটা নতুন ওয়ার্কশিট নিতে চাই, এখানে আমরা দেখতে চাই না। এই জন্য আমরা নিউ ওয়ার্কশিট মানে যেরকম আছে ডিফল্ট সবগুলো রেখে দেন ওকে করে দিলাম। ওকে করে দিলেই এই যে আমাদের 7 এর পরে 8 নাম্বার একটা ওয়ার্কশিট তৈরি হলো। ওকে, এটা 7, এই পাশে 7, এই যে 8 নাম্বার ওয়ার্কশিট তৈরি হলো। সো 8 নাম্বার ওয়ার্কশিট তৈরি হওয়ার পরেই দেখেন এখানে এখানে পাইভট টেবিল নামে একটা টেবিল তৈরি হয়েছে, বাট টেবিলের কোনো ডেটা নাই। ওকে, টেবিল তৈরি হয়েছে বাট টেবিলের ডেটা নেই, এই জন্য বলছি পাইভট টেবিল হলো কাস্টমাইজ টেবিল। এটাকে আমরা ডেটা দিয়ে কোনটা লেফট, কোনটা রাইট, কোনটা রো, কোনটা কলাম আমরা বলে দিব। সো এটা বলে দেওয়ার জন্য এই পাইভট টেবিলের উপর আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করলে দেখবেন এখানে যে পাইভট টেবিল ফিল্ড নামে একটা অপশন চলে আসবে, যে পাইভট টেবিল ফিল্ডস। যদি এরকম না আসে, আপনার এই পাইভট টেবিল ফিল্ড না আসে, ওকে, দেখেন আপনার পাইভট টেবিল ফিল্ড আসে নাই, দেন অন্য কোনো এই পাইভট টেবিলের উপর ক্লিক করলে এই যে অ্যানালাইজ আসবে, এরকম অ্যানালাইজ আসলেই যেখানে যে ফিল্ড লিস্ট, এইখানে আপনি ক্লিক করবেন। এই ফিল্ড লিস্টে ক্লিক করলে আসবে, আবার এইটাকে আনহাইড করলে ফিল্ড লিস্টে চলে যাবে। ওকে, সো আমরা ফিল্ড লিস্টটা চাচ্ছি। এখন দেখেন আমরা যে কয়টা ইনফরমেশন এখানে দিছি, এখানে দেখেন টেবিল 7 এ ডেট আছে, সেলস পারসন, কোম্পানি, কোয়ান্টিটি, এরিয়া, প্রাইস, ঠিক এই সবগুলাই ওই পাইভট টেবিলে আছে। ওকে, এই যে ডেট, সেলস পারসন, কোম্পানি, কোয়ান্টিটি, এরিয়া, প্রাইস, ওকে, এই সবগুলো আছে। তাহলে আমরা পাইভট টেবিলটা তৈরি করতে চাই হলো এরকম থাকবে আমাদের পাইভট টেবিলটা, যে আমাদের এইখানে লাগবে হলো যে আমরা কোন প্রোডাক্টটা বিক্রি করতেছি, কোন প্রোডাক্ট সেটা চাই। ওকে, তার মানে অ্যাপল, ডেল, এইচপি এইটা চাই। দেন আমরা চাই যে এই কোটার প্রাইস, কতগুলো প্রাইস হয়েছে সেটা, মানে এইচপি টোটাল কত বিক্রি হয়েছে, ডেল কত, অ্যাপল কত, এইটা চাচ্ছি। আর এই সবগুলাই অ্যারেঞ্জ করব আমরা
সেলস পার্সনের নাম, কে কতটুকু কোথায় বিক্রি করেছে সেই অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করবো। তো আমাদের ডেটা দরকার হতেছে তিনটা। একটা হচ্ছে আমাদের কোম্পানিগুলা, মানে এই যে কোন অ্যাপল, ডেল, এইচপি, দেন এটার টোটাল কতটুকু বিক্রি হয়েছে সেটা, আর দেন আমাদের সেলস পার্সন ওয়াইজ আমরা এটাকে ফিল্টার করব। তাহলে আমরা ডেটা দরকার হবে তিনটা। একটা হলো আমাদের কোম্পানিগুলা, আর কোম্পানির যে প্রোডাক্ট প্রাইস যেটা আছে সেইটা, মানে প্রোডাক্টগুলা আর প্রাইসগুলা। দেন হলো আমরা এটাকে কাস্টমাইজ করব অথবা ফিল্টার করব সেলস পার্সন ওয়াইজ। ওকে, সো তিনটে ডেটা। তো আমরা যাচ্ছি তাহলে তিনটে ডেটার জন্য। তাহলে এইখানে দেখেন এই পাশে সবগুলা দেওয়া আছে, আবার এই পাশে কোনটা কোথায় বসবে সেটা দেওয়া আছে, যে আমরা কলামে কি দিব, রোতে কি দিব, ভ্যালু কি হবে সেগুলা। তো আমাদের কলাম লাগবে না, আমরা সরাসরি রোতে চলে যাই। আমরা রোতে দিব যে কোম্পানি, মানে কোম্পানি বলতে হলো যে ডেল, এইচপি আর অ্যাপল, এই তিনটা আছে। সো কোম্পানিকে এখানে কোম্পানির উপর কার্সার রেখে রাইট ক্লিক করে ড্র্যাগ করে রাখতে হবে। ড্র্যাগ করে আমরা এটাকে চেপে ধরে এই কোম্পানিটাকে নিয়ে আসবো এই রোতে। ওকে, এই রো আসলে আমরা ছেড়ে দিব। ওকে, তাহলে কোম্পানিটা চলে আসছে এখানে। আবার যদি এটাকে আমরা আনহাইড করতে চাই অথবা এখান থেকে নিয়ে যেতে চাই, তাহলে এখানে আবার ড্র্যাগ করে চেপে ধরে উপর দিকে এনে আমরা এখানে ছেড়ে দেবো, তাহলে এখানে চলে আসবে। ওকে, সো আমরা প্রথমে কোম্পানিটা নিয়ে আসলাম, কোম্পানিকে ড্র্যাগ করে চেপে ধরে নিচে রোতে নিয়ে আসলাম। রোতে নিয়ে আসলে দেখেন এখানে পাইভট টেবিলের একটা রো তৈরি হয়ে গেছে। অ্যাপল, ডেল, এইচপি, তিনটা রো তৈরি হয়ে গেছে। ওকে, এখন এই তিনটা রো এর এগেইনস্টে আমরা দিব এই অ্যাপল কতটুকু বিক্রি হয়েছে, ডেল কতটুকু, এইচপি কতটুকু। সো এই প্রাইস যেটা, সেই প্রাইসটা দেখাতে হয় সবসময় ভ্যালুতে। সো আমাদের এই যে প্রাইস, এই প্রাইসটা নিয়ে দেবো, ড্র্যাগ করে চেপে ধরে আমরা নিয়ে যাব ভ্যালুতে। ওকে, এইখানে এরকম আসলে ছেড়ে দিব। তাহলে এখানে অ্যাপল টোটাল কতটুকু বিক্রি হয়েছে চলে আসে, ডেল কতটুকু বিক্রি হয়েছে চলে আসে, এইচপি কতটুকু বিক্রি হয়েছে চলে আসে। এটা হলো টোটাল যোগ করে অটোমেটিক্যালি এখানে সাম হয়ে গেছে। দেখেন এখানে ক্লিক করি, এখানে অটো সাম হয়েছে, যে সাম অফ প্রাইস। ওকে, এটাতে ক্লিক করলে যে সাম অফ প্রাইস, এখানে সাম অফ প্রাইস, এইটাও সাম অফ প্রাইস। ওকে, এইচপি যত বিক্রি হয়েছে সবগুলো যোগ করে অটোমেটিক্যালি এখানে নিয়ে আসছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? সবাই আছেন? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যখন হয়ে যাবে, দেন এই পর্যন্ত আমাদের হয়ে গেল। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটা ফিল্টার করব, মানে অ্যাপল আনিকা কতটুকু বিক্রি করলো, তামান্না কতটুকু, এগুলো আমরা দেখতে চাই। ওকে, শামিম কতটুকু। সো এটাকে ফিল্টার করব আমরা সেলস পারসন ওয়াইজ। সো এই যে ফিল্টারের জায়গায় আমরা এই যে সেলস পারসন আছে ওকে নিয়ে আসবো। ওকে, এই সেলস পারসনটা ড্র্যাগ করে চেপে ধরে আমরা ফিল্টারে নিয়ে আসবো। ফিল্টার। ওকে, এখন দেখেন ফিল্টারে আমরা নিয়ে আসলাম, এখানে আছে যে অল, সবার মিলে টোটাল এটা হয়েছে। এখন এখানে ক্লিক করলে দেখেন একটা করে নাম আছে, যেমন আমান। আমানে ওকে করে দিলাম আমরা, তাহলে এখানে আমানের ডেটা দেখালো। আমান টোটাল অ্যাপল বিক্রি করছে 2,47,000, ডেল 6,900 এবং এইচপি 11,38,000। আমান। ওকে, আমরা যাকে ক্লিক করবো আনিকা, আনিকা আমরা ওকে করে দিলে আনিকা হলো 9,47,000, 6,80,000, 9,52,000, এরকম। ওকে, এখানে যাকে আমরা ক্লিক করবো যে শামিম, ওকে করলাম, দেন শামিমের ডেটা। ওকে, তাহলে এইটা আমাদের হয়ে গেল, এইটুকু হয়ে গেল যে আমরা একটা পাইভট টেবিল তৈরি করলাম এবং সেটাকে ফিল্টারও করে ফেললাম। ওকে, এখন আমরা এই যে প্রাইস, এই প্রাইসটাকে আমরা পার্সেন্টেজে করব। পার্সেন্টেজ, এখানে সংখ্যা না রেখে এখানে পার্সেন্টেজ করব, কারণ আমরা এখানে দেখতে চাই কে কত পার্সেন্টেজ বিক্রি করছে, আমরা সংখ্যাটা দেখতে চাই না। ওকে, সো এর উপর আমরা রাইট ক্লিক করব, এই সংখ্যার উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দেখেন আমাদের শো ভ্যালুস অ্যাজ। ওকে, এই যে ভ্যালুটা আমরা দেখতে চাই, কিভাবে দেখতে চাই, এইখানে আমরা আসবো। এখানে এসে আমরা দেখবো, দেখেন যে কলাম টোটাল। ওকে, পার্সেন্টেজ অফ কলাম টোটাল। ওকে, এই কলাম টোটালের পার্সেন্টেজটা আমরা দেখতে চাই, শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ কলাম টোটাল। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সবগুলো দেখেন পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেছে। 48.31%, 4.70%, 46.99%। সো এই পার্সেন্টেজটাকে আমরা এখন আবার পরে যে সংখ্যাগুলো আছে ফ্রিকশন, এই ফ্রিকশন রাখতে চাই না, আমরা হোল সংখ্যা বা পূর্ণ সংখ্যা করতে চাই। এটা 48% হবে, এটা হবে 5%, এটা হবে 47%, কারণ 9 আছে, এখানে 7 আছে। তো এটাকে আমরা পূর্ণ সংখ্যা করতে চাই। পূর্ণ সংখ্যা করতে চাইলে আবার এর উপর ক্লিক করতে হবে, ক্লিক করে
রাইট ক্লিক করবো, এর উপর রেখে রাইট ক্লিক করে আমরা এই যে ফরম্যাট নাম্বার যেটা আছে, ফরম্যাট নাম্বার ফরম্যাট, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, আমাদের ফরম্যাট নাম্বারে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। এই হলো আমাদের ডায়লগ বক্স। এখানে দেখেন আছে ডেসিমেল প্লেসেস 2, তার মানে ডেসিমেল গুলো প্লেসেস হবে 2 ঘর পরে, আমরা এখানে 0 করে দিব। ওকে, 0 করলে একদম শুধু পার্সেন্টেজ দেখাবে, এখানে ডেসিমেল দেখাবে, দেন ওকে করবো। ওকে করলে দেখেন সবগুলো এখন 48%, 5%, 47%। ওকে, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হলে দেন আমরা এই যে এখানে 48 আর 100%, মানে 100% আর বাকি থাকে কত, 52%। তো আমরা এই বাকি রেস্ট অফ দ্য 52% আমরা এখানে রাখতে চাই, এখানে 95% রাখতে চাই, আর এইখানে আমাদের 43% রাখতে চাই। তো এটা রাখতে চাইলে আমরা এখানে ইকুয়াল টু দিব। ওকে, ইকুয়াল টু দিয়ে আমরা 1 মাইনাস এই সংখ্যাটা দিব। ওকে, 1 মাইনাস এইটা, কারণ আমরা 1 থেকে 48 মাইনাস করতে চাই, মানে 1 মানে হলো 100%, 100% থেকে 48% মাইনাস করলে হবে 52%। বাট এই যে এখন এখানে পুরো একটা আমাদের যে গেট প্রাইভেট ডেটা এরকম একটা চলে আসছে, আমরা এতক্ষণ যেটা করলাম সেটার এই সূত্র চলে আসছে, বাট আমাদের সূত্রটা লাগবে না। তো এখানে এই সূত্রটা আমরা ইরেজ করে দিলাম। ওকে, ইরেজ করে দিয়ে শুধু এই সেল নাম্বারটা দিব। এই সেল নাম্বারটা হবে এদিকে 4 আর এদিকে হলো বি, তাহলে B4। সো B4। ওকে, ওই যে B4 সিলেক্ট হয়ে গেছে, দেন এন্টার করে দেবো আমরা। ওকে, এখন আমরা বাকিগুলোকে শুধু ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো। এই তো বাকিগুলো হয়ে গেল। তাহলে 52%, 95 আর 53, এই পাশে হলো 48 আর 52 100, 5 আর 95 100, 47 53 100। ওকে, এই পার্সেন্টেজ পর্যন্ত আমাদের হয়ে গেছে। ওকে, এইটুকু ক্লিয়ার? এখন আমরা দেখতে চাই এখানে তিনটা পার্ট আছে, যে অ্যাপল, ডেল, এইচপি। তো আমাদের এখন তিনটা ওই ডাইনামিক ড্যাশবোর্ড লাগবে। সো তিনটা ডাইনামিক ড্যাশবোর্ড আমরা ইনসার্ট করব। ওকে, সো আমরা এখন ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে গিয়ে আমরা এই যে এখান থেকে যে পাই চার্ট আছে, এখানে আমরা ডোনাট চার্ট, ওকে, পাই চার্টে ডোনাট চার্টে ক্লিক করব। ওকে, কোনো ডেটা না, কোনো ডেটা নেই আমাদের, শুধু একটা ব্ল্যাঙ্ক ডোনাট চার্ট আমরা নিলাম। ওকে, দেখেন এখানে একটা ডোনাট চার্ট আসছে, বাট চার্টের ভিতরে কোনো ডেটা নাই, শুধু একটা ডোনাট চার্ট আছে। এইখানে আমরা ডেটা ইনপুট করব। সো এর উপর এই ডোনাট চার্টের উপর রাইট ক্লিক করব আমরা। রাইট ক্লিক করে আমরা দেখব সিলেক্ট ডেটা। ওকে, রাইট ক্লিক করে আমরা সিলেক্ট ডেটা, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে সিলেক্ট ডেটা সিলেক্ট করব। ডেটা সিলেক্ট করে এখন যেহেতু কোনো ডেটা নাই, আমরা এই জন্য অ্যাড দিব, অ্যাড ডেটা। ওকে, অ্যাড করলাম আমরা। অ্যাড করার পর সিরিজ নেম আমাদের কোনো নেম দিব না, বাট সিরিজ ভ্যালুর জায়গায় আমরা ভ্যালু দিব। মানে এই যে এই ডোনারটাকে আমরা 20 স্লাইসে ভাগ করব, 20টা ভাগে ভাগ করব। সো আমরা 20 ভাগে যখন ভাগ করবো এইভাবে দিব আমরা 1 1 1, সবগুলো সমান সংখ্যক 20টা ভাগে ভাগ করব। সমান সংখ্যক হতে হলে 1 1 1 এইভাবে আমরা করব, 1 1 তাহলে কয়টা লিখবো আমরা, 20টা 1 লিখবো। ওকে, তো এই কয়টা আমরা 20টা 1 লিখবো। ওকে, কমা দিয়ে 20টা 1, এখানে আমরা 5টা 1 লিখছি। কপি করে আরো 5টা দেই, 10 15 20। ওকে, 20টা 1 হয়েছে। দেন আমরা ওকে করব। ওকে করলে আমাদের 20টা স্লাইস হবে। ওকে, দেন আমরা এখন ওকে করে দিলাম। দেখুন ওকে করলে এই যে 20টা স্লাইস হয়ে গেছে আমাদের এখানে। ওকে, এখন এই ডোনাট চার্টের এই 20টা স্লাইস, আমরা এই 20টা স্লাইস তৈরি করে ফেলছি, বাট আমাদের চার্ট টাইটেল দরকার হবে না, আবার নিচের যে লিজেন্ড গুলো আছে সেগুলোও দরকার হবে না। সো এগুলো আমরা ইরেজ করে দিই। তো এখানে যাবো, ক্লিকে এখানে গিয়ে আমরা চার্ট টাইটেল উঠাই দেব, লিজেন্ড উঠাই দেব। ওকে, তো আমাদের চার্ট টাইটেল লিজেন্ড কোনোটাই দরকার হবে না। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে চারিদিকে যে কালার আছে, এগুলো আমাদের দরকার হবে না। সো এখানে ক্লিক করে আমরা ফরম্যাটে যাব। ওকে, ফরম্যাটে গিয়ে আমরা এটার শেপ ফিল যেখানে আছে, শেপ ফিল এখানে আমরা নো ফিল। ওকে, নো ফিল করে দেবো শেপ ফিল, তার মানে আমরা ব্যাকগ্রাউন্ড থাকবে না। আবার শেপ আউটলাইন যেটা, এটাকে আমরা নো আউটলাইন। ওকে, তাহলে এখন শুধুমাত্র আমাদের ডোনারটা রয়ে গেল, এই ডোনারটা।
ভিউতে গিয়ে আমরা গ্রিড লাইনটা উঠে দিলাম। ওকে, তাহলে নিচের গ্রিড লাইন গুলো উঠে গেল। ওকে, তো আমরা এই ডোনাটটা শুধু নিলাম, এই ডোনাট চার্টটা আমরা এইটুকু নিলাম। তো এই ডোনাট চার্টটাকেই আমরা এখন কপি করে তিনটা করব, কারণ আমাদের দরকার হবে অ্যাপল, ডেল, এইচপি তিনটার জন্য। তো আমাদের এই ডোনাট চার্ট লাগবে তিনটা। ওকে, একটু নিচে নিয়ে আসলাম আমরা। তো এটাকে কপি, কন্ট্রোল সি করে কপি করলাম, দেন আমরা এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট, আর এটা কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, মানে তিনটা আমরা ডোনাট চার্ট এখানে নিয়ে আসলাম। ওকে, এখন এই তিনটা ডোনাট চার্ট গুলোর কালার গুলো আমরা আলাদা আলাদা করবো। ওকে, সো কালার আলাদা করতে হলে আমাদের ডোনাটের উপর ক্লিক করবো আমরা, এখানে ডাবল ক্লিক করবো ডোনাট গুলোর উপর, শুধুমাত্র এই চার্টের উপর ডাবল ক্লিক করলেই এই ডোনাট গুলোর উপর সবগুলো যেন সিলেক্ট হয়। ওকে, একটা না, পুরা ডোনাটটাই যেন সিলেক্ট হয়, এইভাবে ডাবল ক্লিক করলে শুধু এই ডোনাটটা সিলেক্ট হলো। এখন এইটার আমরা একটা কালার রাখবো। সো এখানে দেখেন আমাদের কালার আছে, এই কালারটা যেখানে ফিল, যেটা এখানে আমরা সলিড ফিল দিলাম, সলিড ফিল দিলে যে কালারটা আছে এই কালারটাই আমরা রাখলাম এখান থেকে। ওকে, তো এটা হলো, দেন আমরা এইটাকে সিলেক্ট করব, এইটা, দেন এইটা সিলেক্ট করলে এটার কালারটা আমরা চেঞ্জ করব, সলিড ফিল, এখানে আমরা অন্য কোনো কালার দেব, রেড কালার দিলাম এটাতে। ওকে, তো এটা রেড হলো। দেন আমরা পরেরটা, এইটা, এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে আমাদের ফরম্যাট সেল, এখান থেকে আমরা যে আমাদের ফিল আছে সেখানে সলিড ফিল, এখান থেকে আমরা এটাকে আরেকটা কালার দেব। ওকে, তাহলে গ্রিন, রেড, ব্লু, রেড, আর এটা দিলাম আমরা গ্রিন কালার। ওকে, তো এই পর্যন্ত হয়ে গেল। তাহলে এই তিনটা আমাদের তিনটা ডোনাট হয়ে গেল। এখন তিনটা ডোনাটকে আমরা সাজানোর জন্য, সুন্দর করে সবগুলোকে অ্যারেঞ্জ করার জন্য সবগুলোকে সিলেক্ট করবো। ওকে, এটা, দেন এটা, তিনটাকে আমরা সিলেক্ট করবো। ওকে, এখন সিলেক্ট করে আমাদের ফরম্যাটে গিয়ে আমরা অ্যারেঞ্জ করবো এটাকে। ওকে, এই যে অ্যালাইন, এখানে এখানে অ্যালাইনে গিয়ে এখানে আমরা দিব হলো অ্যালাইন ডিস্ট্রিবিউট হরাইজন্টালি, দেন আমরা দিব অ্যালাইন মিডল, মিডল, সবগুলো হরাইজন্টালি মিডল, মানে সবগুলো একই সমান দূরত্বে আছে। ওকে, দেন এটা হলো। এখন আমরা এর উপর এই ডোনাটটার উপর রাইট ক্লিক করবো, এর উপরে। ওকে, এর উপরে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ইনফরমেশন, এখানে আরো ডেটা অ্যাড করব। ওকে, এইখানে আমরা দিব যে সিলেক্ট ডেটা। ওকে, আবার এর উপর রাইট ক্লিক করব, এই ডোনাটের উপর আমরা রাইট ক্লিক করে, এর উপর রাইট ক্লিক করে আমরা দিব হলো সিলেক্ট ডেটা, মানে এখানে আমরা ডেটা আরো সিলেক্ট করব। এখন ডেটাগুলো সিলেক্ট করব, সিলেক্ট ডেটা, দেন সিলেক্ট ডেটা করে অ্যাড ডেটা। ওকে, অ্যাড ডেটা সিরিজ হলেই এরকম একটা সিরিজ চলে আসবে, দেন সিরিজ নেম। ওকে, সিরিজ নেমটা কি হবে সেটা আমরা দিব, আর আমাদের সিরিজ ভ্যালুটা কি হবে সেটা দেব। ওকে, সিরিজ নেমটা হবে আমাদের এইখান থেকে যে নেমটা আছে। ওকে, অ্যাপল, সিরিজ নেম হবে আমাদের অ্যাপল, ওই যে আমরা সিরিজ নেম সিলেক্ট করে দিলাম। এখন সিরিজ ভ্যালুটা হবে আমাদের এখান থেকে যা আছে সব ইরেজ করে দিব, ভ্যালুটা হবে এইটুকু, এই যে দুইটা মিলে 48 আর 52, এইটা। ওকে, সো 48 আর 52, এইটাকে আমরা সিরিজ ভ্যালু হিসেবে দিলাম। ওকে, দেন আমরা ওকে করে দেব। ওকে, দেন এখানে ওকে করে দেব। ওকে, এখন দেখেন দুইটা ডোনাট হলো, একটা হলো আমাদের আগে ছিল আর একটা নতুন। সো একদম বাহিরের যে ডোনাটটা সেটাকে আমরা ক্লিক করব, সেটা শুধুমাত্র শেষেরটা। ওকে, শেষেরটা ক্লিক করে এইটার উপর আমরা ফরম্যাট করব। ওকে, এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে চেঞ্জ সিরিজ টাইপ দিব। ওকে, একদম শেষে যেটা সেটাকে এখানে দিয়ে যে অ্যাপল যেটা আছে সেই অ্যাপলের জায়গায় আমরা একটা টিক মার্ক করে দেব, অ্যাপলের জায়গায় টিক মার্ক করলে এরকম দেখা দেবে। ওকে, দেন আমরা ওকে করে দেব, দেন ওকে। ওকে, এইটুকু হয়ে গেল। তার মানে আমাদের এক পাশে হলো 42%, 48%, আর একটা পাশে হলো 52%। এই যে 48, 52, সেম ওয়েতে আমরা সেকেন্ড সিরিজে আসবো, সেকেন্ড ডাটাতে আসবো আমরা। সেকেন্ড ডাটার এই মাঝখানে ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করলে এখানে সিলেক্ট ডেটা আছে, এই সিলেক্ট ডেটা দিব, দিয়ে আমরা অ্যাড করব, অ্যাড সিরিজ নেমের জায়গায় এই ডেল যেখানে আছে সেখানে ক্লিক করে দেব, আর সিরিজ ভ্যালু যেখানে আছে এখানে আমরা সবকিছু ইরেজ করে দিই, এই যে ভ্যালু 5% আর 95, এইটাকে আমরা সিলেক্ট করব। ওকে,
সিলেক্ট করে দেন ওকে করব। ওকে করলে এইখানে ওকে করে দেবো। ওকে করলে দেখেন বাহিরে 95 আর 5% চলে আসছে। ওকে, 5% হলো যে গ্রিন কালার, 95 হলো বাকি। সো এই যে বাহিরের ডোনাটে শুধু ক্লিক করব। ওকে, বাইরের ডোনাট, ভিতরে না, কিন্তু বাইরের ডোনাটটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে এটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই চেঞ্জ সিরিজ টাইপ, ওকে, এই টাইপে দেন ডেলটাকে আমরা টিক মার্ক দিয়ে দিব। ডেলটাকে টিক মার্ক দিলে এরকম করে ডোনাটটা আগের ডোনাটের উপর চলে যাবে। ওকে, দেন ওকে করে দেব। এখানে দেখেন ওই ডোনাটটা চলে গেছে। ঠিক সেম একই ভাবে এটার উপর রাইট ক্লিক করে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সিলেক্ট ডেটা, দেন অ্যাড ডেটা, সিরিজ নেম এখন এইচপি দিলাম, দেন সিরিজ ভ্যালু, সিরিজ ভ্যালুটা আমরা এইটা 47 আর 53% এটা দিয়ে দেবো। এই দুটো সিলেক্ট করলাম, দেন ওকে, দেন এখানে ওকে। তো এখন এই যে 47 আর 53 হলো। সো আমরা একদম শেষের ডোনাটটাকে সিলেক্ট করব, দেন রাইট ক্লিক, চেঞ্জ সিরিজ টাইপ, দেন চেঞ্জ সিরিজ টাইপ থেকে এইচপি যেটা আছে এইটাকে আমরা ইরেজ মানে টিক মার্ক করে দেবো, টিক মার্ক, দেন ওকে করে দিলাম। ওকে করে দিলেই এই যে এটা 43 47 হয়ে গেল। ওকে, দেন এখন আমাদের যে এইটা হলো, যেমন এখানে 48%, 48% এই যে গ্রিন কালারটা 48%, ওকে, 5% এখানে গ্রিন কালার, 57% এখানকার গ্রিন কালার। সো এইখানকার যে পার্সেন্টেজ সেগুলাকে আমরা এখান থেকে আর একটু ডিজাইন করে এইগুলার উপরে, ওকে, এই যে এই পার্সেন্টেজটার উপরে এটা যেটা আছে এটাতে আমরা আগের কালারটা দেখতে চাই। সো শুধুমাত্র আমরা এইটার উপর ক্লিক করব, এই পার্সেন্টেজটুকু, ওকে, এই পার্সেন্টেজটুকুর উপর ডাবল ক্লিক করব। এই পার্সেন্টেজের উপর ডাবল ক্লিক করলেই দেখেন এই পাশে এই যেরকম ফরম্যাট সিরিজ চলে আসবে, ডেটা ফরম্যাট সিরিজ। সো এইখান থেকে আমরা নো ফিল দেব। ওকে, নো ফিল, নো ফিল দিলে এখানে যে গ্রিন কালার ছিল সেই গ্রিন কালার গুলো দেখা যাবে। ওকে, এটা নো ফিল। আর এই পাশে যেটা আছে, তো সবগুলো আগে করে নিই আমরা নো ফিল, যেগুলো হলো আমাদের ডেটা, মানে 48% নো ফিল করলাম। ওকে, আবার এখান থেকে 5% ডাবল ক্লিক করলাম আমরা, এই 5% কে নো ফিল করব, 5% নো ফিল। তো 5% এর নিচে যে রেড কালার ছিল সেই রেড কালারটা দেখাচ্ছে। ওকে, এর পরেরটায় আসবো আমরা আবার, পরেরটা হলো এই গ্রিন কালারটা হবে আমাদের নো ফিল। সো এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে শুধু এইটুকু সিলেক্ট হবে। ওকে, দেন এইখানে কি আমরা নো ফিল করে দিলাম। সো এটার যে গ্রিন কালার সেই গ্রিন কালারটা দেখা যাবে। ওকে, তিনটার যখন এরকম হবে তখন আরো যে আবার যে বাকি অংশটুকু আছে, তার মানে এখানে যে 52%, এই 52%টাকে আমরা কালারটা হোয়াইট কালার করবো। সো 52% উপর ডাবল ক্লিক করলাম আমরা, শুধু 52% সিলেক্ট হলো। দেন এখানে গিয়ে আমরা কালার সিলেক্ট করার জন্য সলিড ফিল, দেন আমরা দিব হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার। তো আমরা হোয়াইট কালার দিলাম। এখন হোয়াইট কালারটা দিলে এটার একটু ট্রান্সপারেন্সিটা আমরা একটু বাড়াই দেবো, তাহলে আমাদের যে গ্রিন কালার, গ্রিন গ্রিন একটা শেড আসবে। সো এই যে ট্রান্সপারেন্সি যেখানে আছে এখানে আমরা একটু বাড়াচ্ছি, এইখানে দেখেন আমরা বাড়াই 15% করে দিলাম, তাহলে হবে। ওকে, দেন এইটার বাকিটুকুর আবার ট্রান্সপারেন্সি, সো এটার উপর ডাবল ক্লিক করব, শুধু এইটুকু সিলেক্ট হবে। দেন এইটুকুর কালার আমরা চেঞ্জ করব সলিড ফিল, দেন আমরা হোয়াইট কালার, এখানে এই যে হোয়াইট কালার দিছি। সো এখন ট্রান্সপারেন্সিটা 15 করে দেই, 15%, তাহলে নিচে যে কালার আছে সেটাও দেখা যাবে একটু। ওকে, 15। ওকে, একই ভাবে পরেরটা ট্রান্সপারেন্সি। সো এটার উপর ডাবল ক্লিক করবো, এটার উপর ডাবল ক্লিক করলে এইটুকু শুধু সিলেক্ট হবে। দেন আমরা এখানে কালারটা ফিল দেবো, ফিল কালার, সলিড ফিল, দেন আমরা হোয়াইট কালার, হোয়াইট সিলেক্ট করলাম। দেন ট্রান্সপারেন্সিটাকে 15 করে দেবো। 15 করলে যে গ্রিন গ্রিন কালারটা দেখা যাবে। 15 15 15। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার অনেকেই ক্লাসে জয়েন করতে পারতেছে না, এরর দেখাচ্ছে ওদের। স্যার অনেকেই আমাকে মেসেজ দিয়ে জানালো আপনাকে বলার জন্য। এই পর্যন্ত যখন হয়ে যাবে, ওকে, তখন মোটামুটি আমাদের হয়ে গেছে, ডেটাটা হয়ে গেছে। এইখানে আছে আমাদের শামিমের ডেটাটা দেখেন। আমরা এখন চেঞ্জ করি ডেটাগুলা চেঞ্জ করলে, নামগুলো চেঞ্জ করলে, যেমন আমানকে নিয়ে আসলাম, ওকে করলাম, এখানে আমানের ডেটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমান 17, তারপর হলো 578। আমরা আরেকটা নিয়ে আসি, আমান আনিকা, ওকে করলাম, আনিকার ডেটাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আমরা চেঞ্জ হয়ে যাবে। ওকে, যাকে আমরা ক্লিক করব সেই চেঞ্জ হয়ে যাবে এইভাবে। যে এখন আছে শামিমের ডেটাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, ডেটাগুলোকে আমরা চেঞ্জ করে দেখাতে পারি যে কে কত পার্সেন্ট আছে। ওকে, আবার আর আর দিতে পারি, যেমন তামান্না। তো তামান্না ক্লিক করলে তামান্নাটা এরকম ভাবে চেঞ্জ হবে, মানে তামান্নার ডেটাগুলো 22%, 50%, 28%। ওকে, এইভাবে চেঞ্জ হবে আমাদের, এই ডেটাগুলো চেঞ্জ হবে। এখন
আমরা এই ডেটাগুলা কোনটা কি ডেটা অথবা কোনটা কত পার্সেন্টেজ সেটা তো জানি না। সো এইটাকে আমরা এইখানে 22%, এখানে 50%, এখানে হলো 28%, এগুলো যেন আমরা দেখতে পারি। যেমন যাকে ক্লিক করব তার, যেমন আনিকা, আনিকা ক্লিক করলে আনিকার ডেটাটা যেমন এখানে চেঞ্জ হচ্ছে, এখানে যেন আমরা দেখতে পারি যে আনিকার কি কি ডেটা। সো এই জন্য আমরা ইনসার্ট করব, ইনসার্ট, এই জন্য যাবো ইনসার্ট, ইনসার্টে গিয়ে আমরা টেক্সট বক্স ইনসার্ট করব, যে ইনসার্ট টেক্সট বক্স। ওকে, এই যে টেক্সট বক্স ইনসার্ট করলাম। সো এখন আমরা টেক্সট বক্সে কিছু লিখতে পারবো। তো আগের মতো টেক্সট বক্সে যখন লিখতে পারবো তখন আমরা এইখানে যাব। ওকে, এইখানে গিয়ে আমরা ইকুয়াল টু দিব, ফর্মুলাতে গিয়ে ইকুয়াল টু দিয়ে আনিকার যে পার্সেন্টেজটা সেইটা আমরা নিয়ে আসবো এখানে। ওকে, আনিকার জন্য এইটা হলো অ্যাপল, সো অ্যাপলের পার্সেন্টেজটা আমরা এইটা চাচ্ছি। এটাতে ক্লিক করলে এখন দেখেন যে বড় একটা সূত্র চলে আসছে, গেট ফাইবার ডেটা। বাট আমাদের সূত্রটা দরকার নেই, আমাদের শুধু ওই ডেটাটা দরকার। এই জন্য আমরা পুরো সূত্রটা ইরেজ করে দেবো। ইরেজ করে দিয়ে শুধু ওইটুকুর সেল নাম্বার কত, এইটুকু সেল নাম্বার হলো বি, এই যে বি, আর এদিকে 4, B4। ওকে, সো B4, B4 দিলে এখানে 37% চলে আসে। ওকে, সো এইটাই আমরা কপি করব। এটাই কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তিনটা কপি করে ফেললাম, তিনটা তিন জায়গায় দিয়ে দিলাম। এই হলো আমাদের ডেটা, এইগুলো আমরা ভিতরে নিয়ে যাবো, ভিতরে থাকবে এই ডেটাগুলো। তো এই ডেটাগুলো ভিতরে নিয়ে এটা বাড়াই দিব আমরা, এটার সংখ্যাটা আমরা আরেকটু বড় করে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম। ওকে, বোল্ড করে দিলাম, বোল্ড করে দিলে মানে আরেকটু ছোট করে দিতে হবে। ওকে, এখন এই যে 37% হলো, সবগুলোকে আমরা পার্সেন্টেজ করি। এইটা হবে তখন তাহলে, এটা যেহেতু B4, এটা না বি, এটা হবে B5, এদিকে 5 আর এদিকে হলো বি, সো এখানে লিখবো আমরা B5, 26। সো এটাকে আমরা ভিতরে নিয়ে আসি, ভিতরে নিয়ে এসে এটাও চেঞ্জ করি, এটা হবে B5 হলে এটা হবে B6, 6 এর দিকে আছে, সো এখানে লিখবো B6। সো এইটার ডেটাও চেঞ্জ হবে 37%। ওকে, সো এটাকে আমরা বড় করে দিই, ডেটা এটা কত পার্সেন্ট করছি আমরা, এটাকে সবগুলো একই সমান পার্সেন্টেজ করে দিই, এটা 40, সো এটাকেও 40 করে দিলাম আমরা। বোল্ড করে দিলাম, এটারও 40 করে দেই, 40 বোল্ড, এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, এরকম হয়ে গেল। তাহলে এটা 37%, 36, 26, 37। এখন আমরা নামগুলো চেঞ্জ করার সাথে সাথে পার্সেন্টেজ হয়ে যাবে, যেমন আমান। ওকে করলাম, আমানের পার্সেন্টেজ গুলো চলে আসছে। ওকে, এখন এই যে পার্সেন্টেজটা যে চলে আসছে এটা দেখা যাচ্ছে। সো এটা আমরা দেখতে চাই না, যে চারপাশে একটা লাইন দেখা যাচ্ছে। সো এটাতে আমরা ক্লিক করব। ওকে, এটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে এটাকেও সিলেক্ট করব, আবার কন্ট্রোল চেপে ধরে এটাকেও সিলেক্ট করব। দেন আমরা ফরম্যাটে যাব। ওকে, ফরম্যাটে গিয়ে শেপ ফিল দিব, নো ফিল, দেন শেপ আউটলাইন, নো আউটলাইন, দেন এবার ওকে। ওকে, এবার সবগুলো সুন্দর হয়ে গেছে, এবার আর কোনো কিছু দেখা যাবে না। আমরা যাকে ক্লিক করবো এখান থেকে, যে শামিমের ডেটা চলে আসবে এখানে 48, 55 আর 47%। ওকে, এখন এইটুকু হয়ে গেলে, এইটুকু হওয়ার পর এখন এইটা কিসের ডেটা, এটা কিসের ডেটা, এটা কিসের ডেটা আমরা জানি না, মানে এটা অ্যাপল, এটা ডেল, এটা এইচপি, সেটা আমরা লিখবো। সো আবার আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা একটা টেক্সট বক্স, সো এটাকে হলো আমাদের অ্যাপল। ওকে, এখানে যেন অ্যাপল থাকে, সো ইকুয়াল টু, এইখানে আমরা ইকুয়াল টু দিব। ওকে, এখানে যখন আমরা রাইটেবল ওয়েতে আসবো, দেন এখানে গিয়ে ফর্মুলাতে গিয়ে আমরা ইকুয়াল টু দিয়ে অ্যাপলে ক্লিক করে দিব, দেন এন্টার। সো এখানে অ্যাপল চলে আসলো। সো এটাই আমরা কপি করে নিই সবগুলা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ভি। ওকে, দুইটা দিলাম আমরা, কপি পেস্ট। ওকে, এইখানে রাখলাম এটা। সো এটা অ্যাপল, এটা তো আর অ্যাপল না, সো এটার জায়গায় গিয়ে যেখানে 4 আছে, ওকে, $A$4, সো এই 4 এর জায়গায় আমরা 5 লিখবো, 5 লিখলে আমাদের ডেল চলে আসবে। সো ডেল চলে আসলো। আবার এখানে হলো এইচপি হলো 6, সো $A, এখানে গিয়ে আমরা 6 দিয়ে দিব, 6, দেন এখানে এইচপি। ওকে, এখন এই সবগুলার একটু এটা ফরম্যাটটা আমরা চেঞ্জ করে দিই, কন্ট্রোল চেপে ধরে সবগুলো সিলেক্ট করে নিলাম। ওকে, এখন ফরম্যাট দিয়ে একটু এটার ফন্টটা বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, সেন্টার করে দিলাম। ওকে, এখন এগুলা সবগুলো ঠিক জায়গায় থাকলে তাহলে যেখানে আছে এখানেই থাকবে। ওকে, যদি এগুলো সব ঠিক থাকে, আর একটু ডান দিকে নিলাম আমরা এটাকে আর একটু ডান দিকে, ঠিক আছে। ওকে,
এইটাকে আরেকটু ডান দিকে নিলাম, এবার ঠিক আছে। সো এবার আবার সবগুলো সিলেক্ট করবো। ওকে, এই যে আমরা যে দাগটার চারিদিকে আর ব্যাকগ্রাউন্ড কালার দেখতে চাই না, সো এটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল চেপে ধরে এটার উপর ক্লিক করলাম, আবার এটার উপর ক্লিক করলাম, ক্লিক করলে ফরম্যাটে গেলাম। এখন ফরম্যাটে গিয়ে আমরা শেপ ফিল, নো ফিল, শেপ ফিলে ক্লিক করলাম। আচ্ছা, এটা ইরেজ হয়ে গেছে। শেপ ফিল, শেপ ফিলে গিয়ে আমরা নো ফিল দেবো, নো শেপ ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। ওকে, এবার মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন এখান থেকে যাকে ক্লিক করব, ধরুন এই যে আমান, ওকে করলাম, দেন আমানের ডেটা আর নিচে সবগুলো আসবে। ওকে, এখন এই যে এখানে বারবার আমান, আনিকা এদের ক্লিক করতেছি, আমরা চাইলে এদেরকে একটা এর জন্য একটা বাটন তৈরি করতে পারি। ওকে, একটা স্লাইস তৈরি করতে পারি। সো এখানে আমরা যে কোনো একটা জায়গায় রাখবো, রেখে যে কোনো এক জায়গায় ক্লিক করে রাখবো, অথবা এখানে রাখলাম, রেখে আমরা একটা এখান থেকে ইনসার্ট করবো একটা স্লাইসার। ওকে, একটা ছোট্ট স্লাইসার। সো ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে দেখেন স্লাইসার আছে। সো স্লাইসারে ক্লিক করলাম। ওকে, স্লাইসারে ক্লিক করলে এখানে কি কি আমরা ইনসার্ট করতে চাই সেটা দেখাচ্ছে। আমরা শুধু সেলস পারসন এই নামে একটা স্লাইসার দিতে চাই, দেন ওকে, ওকে করলাম। ওকে করলেই দেখেন একটা স্লাইসার চলে আসছে, এই যে একটা ছোট্ট স্লাইসার চলে আসছে। স্লাইসারে দেখেন আবার ইয়ে আছে, ডিজাইন আছে, কোন ডিজাইন চাচ্ছি। সো এটা হলো আমাদের স্লাইসার। এখন আর আমাদের ওইখানে ওই উপরে ক্লিক করতে হবে, এইখানে নামের উপরে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে। সালাম, শামিম, তামান্না, আমান, আনিকা, যাকে ক্লিক করব তার ডেটাগুলো অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হতে থাকবে। ওকে, এখন এটা কার ডেটা সেটা তো আমরা জানি না, যে এটা অ্যাপল, ডেল, ল্যাপটপ, এইটুকু হলো যে তামান্নার উপর ক্লিক করলাম, তামান্নার ডেটা। আমরা উপরে চাই একটা লাইনও থাকবে যে এটা হলো তামান্নার ডেটা। ওকে, সো এই জন্য আবার আমরা এইখানে ইকুয়াল টু নিয়ে আমরা লিখবো হলো ইকুয়াল টু দিয়ে আমরা এই কোটেড দিয়ে লিখলাম হলো সেলস, সেলস অফ, ওকে, সেলস অফ হাইফেন দিয়ে এরপর একটা এন্ড দিয়ে দেন আমরা এইখানে ক্লিক করে দিলাম। ওকে, দেন এন্টার করলাম। ওকে, দেন এন্টার করলে এখন এইখানে একটা ব্রেকেট দিয়ে দিলাম। ও আচ্ছা, এখানে তো ই দেই, হাইফেন শেষ করে নেই। হ্যালো স্যার। এই আছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এই স্যার অনেকে আমাদের ছিল, তারপরে অনেকে আবার ই হয়ে গেছে, মানে হয় ডিসকানেক্ট স্যার হয়ে গেছে। ওরা কি একদম জয়েন করতে পারতেছে না নাকি? না স্যার, ওদের এরর প্রবলেম দেখাচ্ছে। অনেকে ছবি দিল, মানে কেউ জয়েন হতে পারছে না। নিউ লিংক কি দেওয়া যাবে স্যার? হ্যাঁ, তাহলে ওরা জয়েন করবে। আচ্ছা, লিংক আমি দিয়ে দিচ্ছি আরেকটা আপনাদেরকে। স্যার আরেকবার দিয়ে দেন। আচ্ছা, তাহলে আরেকবার আমি একটু আবার দিচ্ছি আপনাদের লিংকটা। স্যার আমরা তাহলে লিভ নিব? এইটাই, এটাতে তো আছেন আপনারা, এটাতেই জয়েন করতে পারবেন না আবার? জি স্যার। এটাতে চলতেছে তো। স্যার আমাদের চলতেছে, বাট অনেকের প্রবলেম হচ্ছে। গ্রুপে মেসেজ দিচ্ছে ওরা যে ওরা ঢুকতেই পারতেছে না।
তাহলে কি করবো? জয়েন হতে আমরা নতুন করে আবার জয়েন করব, লিভ নিয়ে স্যার আবার join নতুন করবো? করে জয়েন করি। তাহলে আবার আপনারা জয়েন করেন লিভ নিয়ে, আমি স্যার। এটা এন্ড করে দিয়ে আবার নতুন করে ওকে স্টার্ট। স্যার। জি স্যার।